আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সকলেই তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ইতোমধ্যে আমরা ত্রিকোণমিতি 9.1 এই অধ্যায়টি সমাপ্ত করলাম। এখন আমরা 9.2 শুরু করব। তো 9.2 অঙ্কগুলো করার জন্য 9.2তে যেই অঙ্কগুলো আছে আমাদের হচ্ছে ত্রিকোণমিতির কোণের মান বা অনুপাতগুলো হচ্ছে কি আমাদের মনে রাখা লাগবে, অর্থাৎ সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই মানগুলো। তো এই মানগুলো মুখস্থ না করে তোমরা কিভাবে একটা টেকনিকের মাধ্যমে খুব ইজিলি আয়ত্ত করতে পারো, সেটাই হচ্ছে আজকে তোমাদেরকে আমি শেখাবো। আর এটা শুধুমাত্র 9.2 করতে লাগবে না, তোমাদের বইয়ের 10 অধ্যায়, দশম অধ্যায় দূরত্ব উচ্চতা, ওই অধ্যায়টি করতেও তোমাদের এই মানগুলো লাগবে। তো চলো আজকে আমরা শিখব কিভাবে সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই মানগুলো আমরা মুখস্থ না করে টেকনিকের মাধ্যমে বের করতে পারি। তো প্রথমে তোমরা কিছু সংখ্যা মুখস্থ করবে। 0, 1, 2, 3, 4। 0টা 0 ডিগ্রি, 1টা 30 ডিগ্রি, 2টা 45 ডিগ্রি, 3টা 60 ডিগ্রি, 4টা 90 ডিগ্রি। আচ্ছা, এই 0, 1, 2, 3, 4 এই 5টা সংখ্যা দিয়ে আমরা সাইন এবং কজের মানগুলো বের করব। কিসের মানগুলো? সাইন এবং কজ। তো যখন আমরা সাইনের মান বের করব তখন এটাকে আমরা 0 ডিগ্রি ধরব। যখন আমরা সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলোর মান বের করব তখন আমরা এটাকে হচ্ছে গিয়ে 0 ডিগ্রি ধরবো, ওয়ানটাকে, এই 0টাকে, আর 1টাকে 30 ডিগ্রি, 2টাকে 45 ডিগ্রি, 3টাকে 60 ডিগ্রি, আর 4টাকে আমরা ধরবো 90 ডিগ্রি। তাহলে দেখো এখন আমাদের সাইন 0 ডিগ্রির মান যখন আমরা বের করব, কিভাবে বের করব? প্রথমে 0 লিখবে, 0কে 4 দিয়ে ভাগ দিবে। 0কে কি 4 দিয়ে ভাগ যায়? 0-র সাথে তো কোনো সংখ্যাই ভাগ যায় না। 0কে 4 দিয়ে ভাগ দিলে 0, তো ভাগফল আমাদের এসেছে 0। আবার 0কে যদি আমি রুট করি তাহলেও 0 আসবে। ঠিক আছে, তাহলে নিয়ম কি? 0 ডিগ্রির মান যখন বের করতে যাবা, সাইন 0 ডিগ্রি, 0কে নিবা, 0 দিয়া 4কে ভাগ দিবা, ভাগফল 0, 0কে রুট করবা, রুট করলে 0 আসে। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। কেমন? এরপরে দেখো তোমরা সাইন 30 ডিগ্রিতে কি আছে? 1 আছে। তাহলে 1 নিবা, 1কে 4 দিয়ে ভাগ দিবা। 1কে 4 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে 1কে যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে তোমরা কি করবা? রুট করে দিবা। ঠিক আছে, তাহলে 1কে রুট করলে 1, আর এই যে 4কে রুট করলে 2। তোমরা চাইলে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, যে √4 টিপ দিলে মান আসবে 2। তাহলে 1/2 সাইন 30 ডিগ্রি মান কি বের হলো? 1/2। এবারে দেখো সাইন 45 ডিগ্রিতে কি আছে? 2। তাহলে 2কে কি করতে হবে? প্রথমে 4 দিয়ে ভাগ। 2কে যদি তুমি 4 দিয়ে ভাগ দাও, ভাগ যায়। 2 1-কে 2, 2 2 4, তার মানে ভাগফল কি হয়? 1/2। তাহলে এটা হচ্ছে গিয়ে আমরা ভাগ করছি, ভাগফল 1/2। এবারে আমরা রুট করব, 1কে রুট করব, 2কে রুট করব। 1কে রুট করলে 1, আর 2কে রুট করলে দশমিক মান আসে। 1কে রুট করলে 1 আসে, আর 2কে রুট করলে দশমিক মান আসে। তোমরা ক্যালকুলেটারে ইউজ করে দেখো যে √2 টিপ দিলে দশমিক মান আসবে। তো দশমিক মান আসলে এগুলোর ক্ষেত্রে আমরা দশমিক মানটা নিব না। যেই সংখ্যার দশমিক মান আসবে, দশমিক মান অ্যাকসেপ্টেবল না এই নিয়মটার ক্ষেত্রে। তাহলে দশমিক মান নিবা না, √2কে √2ই রাখবা। তাহলে সাইন 45 ডিগ্রিতে ছিল 2, 2কে তোমরা 4 দিয়ে ভাগ দিছো, 1/2 হয়েছে। 1/2কে রুট করছো, 1 এ রুট করলে 1, √2কে রুট করলে দশমিক মান আসে, এই জন্য আমরা √2কে √2 হিসাবেই রেখে দিব। তাহলে 1/√2 সাইন 45 ডিগ্রির মান। কেমন? এবারে এবারে তোমরা সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে কি আছে? 3। তাহলে 3কে তোমরা 4 দিয়ে ভাগ দিবা।
3 কে কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। ভাগ না গেলে কি করবা? রুট করবা। √3 কে যদি তোমরা √3 কে ক্যালকুলেটারে টিপ দাও তাহলে দশমিক মান আসবে, দশমিক মান নিতে পারবা না। তাহলে √3 কে √3 রেখে দিবা, আর 4 কে রুট করলে 2 আসে। তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কি? √3/2। এবারে আসো, সাইন 90 ডিগ্রিতে কি আছে? 4। 4কে 4 দিয়ে ভাগ দিলে 1, 1কে রুট করলে 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1। তো আশা করি তোমরা হচ্ছে গিয়ে বুঝতে পেরেছো। তোমরা প্রথমে কি করবা? সংখ্যাটা নিবা 0 ডিগ্রিতে যে সংখ্যাটা আছে, যদি 0 ডিগ্রির মান বের করতে চাও তাহলে 0 নিবা। যদি তোমরা 60 ডিগ্রির মান বের করতে চাও সাইন, তাহলে 3 নিবা। 3 নিয়ে কি করবা? প্রথমে 4 দিয়ে ভাগ দিবা, প্রত্যেকটাকে সংখ্যাগুলো নিয়ে তোমরা 4 দিয়ে ভাগ দিবা। যদি ভাগ যায় তো ভাগ করবা, আর যদি ভাগ না যায় তাহলে হচ্ছে ডাইরেক্ট রুট করবা, আর যদি ভাগ যায় তাহলে ভাগ ফলকে রুট করবা। তো প্রথমে সংখ্যাগুলো নিবা, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করবা, ভাগ গেলে তো ভাগ ফলকে রুট করবা, আর যদি ভাগ না যায় তাহলে ডাইরেক্ট রুট করে দিবা। তো সাইনেরটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কসের মানগুলো বের করব। তো কসের মানগুলো বের করার ক্ষেত্রে এই সংখ্যাগুলোই আমাদের লাগবে। ও আচ্ছা, সাইনের মানটা যেহেতু আমরা বের করেছি, সেক্ষেত্রে সাইনের সাথে কসেকের সম্পর্ক আছে, সাইনের সাথে কসেকের সম্পর্ক আছে। তাহলে তোমরা সাইনের মানগুলো, এই যে সাইনের মানগুলো, এই মানগুলো যদি তোমরা উল্টিয়ে দাও তাহলেই কসেকের মান হয়ে যাবে। দেখো, 0কে উল্টে দিলে অসংজ্ঞায়িত হবে, মনে রাখবা। 0কে উল্টে দিলে অসংজ্ঞায়িত হবে। আর এই যে 30 ডিগ্রিতে আছে 1/2, তাহলে এটাকে উল্টে দাও, কি হবে? 2/1। নিচে 1 লেখা লাগে না, নিচে প্রতিটা সংখ্যার নিচে এমনিতেই মনে মনে 1 থাকে, তাই 2/1। 45 ডিগ্রিতে কি আছে? 1/√2, তাহলে √2টা উপরে উঠে দাও, 1 নিচে, এটা লেখা লাগে না, এটা এমনিতেই আছে। 60 ডিগ্রিতে কি আছে? √3/2, এটা উল্টে দাও, উল্টে দিলে কি হবে? 2/√3। আর 90 ডিগ্রিতে 1 রে উল্টে দিলেও 1, ডাইনে দিলেও 1, বামে দিলেও 1। ঠিক আছে? তো এবার দেখো, তাহলে দেখো এই যে 5টা সংখ্যা, এই 5টা সংখ্যা দিয়ে কিন্তু আমরা সাইন এবং কসেক, এই যে দেখো সাইন এবং কসেকের মানটা আমরা ইজিলি বের করে ফেললাম। এবারে হচ্ছে আমরা কজের মান বের করব এই সংখ্যাগুলো দিয়ে। কজের ক্ষেত্রে উল্টা দিক থেকে আসবে, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45, এটা 60, এটা 90। নিয়ম এক, জাস্ট সাইনের ক্ষেত্রে এটা 0, এটা 30, এটা 45, এটা 60, এটা 90। আর কজের ক্ষেত্রে এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এবার যদি তুমি কজ 0 ডিগ্রিতে গিয়ে আসবে 4, তাহলে 4কে 4 দিয়ে ভাগ, ভাগ দিলে 1, 1কে যদি রুট করো 1, তাহলে দেখো কজ 0 ডিগ্রির মান 1। ঠিক আছে? কজ 30 ডিগ্রিতে 3 আছে, 3কে তুমি ওই সেম নিয়ম 4 দিয়ে ভাগ দিবা, ভাগ তো যায় না, তা ভাগ না গেলে কি করবা? রুট করে দিবা। √3কে রুট করলে দশমিক মান আসে, দশমিক মান আমরা লিখবো না, √3 রেখে দিব। আর 4কে রুট করলে 2 আসে, 4কে রুট করলে 2 আসে। তোমরা ক্যালকুলেটর নিয়ে √4 টিপ দাও, তাহলে হচ্ছে গিয়ে দেখবা যে মানে 2 আসবে। তাহলে √3/2, cos 30 ডিগ্রির মান কি? √3/2। এরপরে দেখো cos 45 ডিগ্রিতে কি আছে? 2 আছে। তাহলে 2কে প্রথমে তোমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ যায়, 2 1 কে 2, 2 2 4, তাহলে 1/2 হয় ভাগ দিলে, ভাগফল 1/2। তাহলে ভাগফলকে রুট করো, 1 এ রুট করলে 1, আর √2 রে রুট করলে √2, বিকজ √2কে রুট করলে দশমিক মান আসে, তো দশমিক মান আমরা নিব না। তাহলে 1/√2। তাহলে cos 45 ডিগ্রির মান কি? 1/√2। এবারে আসো cos 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে আছে 1। ঠিক আছে? cos 60 ডিগ্রিতে কি আছে? 1 আছে। তাহলে 1কে তোমরা 4 দিয়ে ভাগ দিবা, 1কে তো 4 দিয়ে ভাগ যায় না, তাহলে রুট করে দাও, 1 এ রুট করলে 1, আর 4 এ রুট করলে 2, তাহলে 60 ডিগ্রির মান 1/2। আর cos 90 ডিগ্রিতে 0 আছে, 0কে 4 দিয়ে ভাগ দিলেও 0, আর 0কে রুট করলেও 0। তাহলে দেখো কজের মানটাও বের করে ফেললাম আমরা। তাহলে কজের সাথে আমাদের সম্পর্ক কিসের?
সেকের। তাহলে কজের মানের উল্টোটা বসায় দিলেই তোমার হচ্ছে গিয়ে সেকের মানটা বের হয়ে যাচ্ছে। তো দেখো কজের মানের উল্টোটা, ওয়ানকে উল্টায় দিলে ওয়ান, আর √3/2 এটাকে উল্টায় দিলে কি হয়, 2/√3, 1/√2 এটাকে উল্টায় দিলে √2, ওয়ান নিচে মনে মনে এমনিতেই থাকে, এটা 2, জিরোকে উল্টায় দিলে অসংজ্ঞায়িত। কেমন? তাহলে হচ্ছে গিয়ে আমরা কজের মানও বের করে ফেললাম। এবার আমাদের বাকি রইল টেন এবং কট। সো টেন এবং কটের মানগুলো আমরা কিভাবে বের করব? দেখো 0, 1, 3, 9 অসংজ্ঞায়িত। 0টা 0 ডিগ্রি, 1টা 30 ডিগ্রি, 3টা 45 ডিগ্রি, 9টা 60 ডিগ্রি, আর অসংজ্ঞায়িতটা 90 ডিগ্রি। তাহলে দেখো এই 0139 অসংজ্ঞায়িত, এই সংখ্যাগুলো দিয়ে আমরা টেন এবং কটের মান বের করতে পারবো। তাহলে দেখো যখন এগুলো দিয়ে টেনের মান বের করবা তাহলে এভাবে যাবে যে 0টা 0 ডিগ্রি, 1টা 30 ডিগ্রি, 3টা 45 ডিগ্রি, 9টা 60 ডিগ্রি এবং অসংজ্ঞায়িত 90 ডিগ্রি। টেনের ক্ষেত্রে এভাবে যাবে। তা এটার ক্ষেত্রে হচ্ছে 0কে 3 দিয়ে ভাগ দিতে হবে। কত দিয়ে? 3 দিয়ে। 0কে 3 দিয়ে ভাগ দিলে 0, আর 0কে রুট করলে 0। তাহলে 10 0 ডিগ্রির মান 0, 10 30 ডিগ্রিতে কি আছে 1, 1কে ভাগ দিতে হবে 3 দিয়ে। আর সাইন এবং কজের ক্ষেত্রে যে 0 1 2 3 4 ওটাকে আমরা ভাগ দিয়েছিলাম 4 দিয়ে, আর এটার ক্ষেত্রে আমরা ভাগ দিব 3 দিয়ে। তাহলে 1কে 3 দিয়ে ভাগ দিলে ভাগ তো যায় না, তাহলে কি করবো, রুট করে দিবা 1/√3, কারণ 3কে রুট করলে দশমিক মান আসে, তো দশমিক মান আমরা নিব না। তাহলে 10 30 ডিগ্রি মান কি 1/√3। এরপরে দেখো 10 45 ডিগ্রিতে কি আছে 3, 3কে 3 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে 1, 1 দিয়ে রুট করলেও 1, তাহলে 10 45 ডিগ্রির মান 1। 10 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে কি আছে 9, এই যে দেখো 9, 9কে তুমি 3 দিয়ে ভাগ দাও, 3 3টা 9, তাহলে 3 মানে 3। তো 3কে রুট করলে √3, বিকজ √3 করলে দশমিক মান আসে, দশমিক মান আমরা নিব না, তাহলে √3। হ্যাঁ, তাহলে 10 60 ডিগ্রি মান কি √3। 10 90 ডিগ্রিতে কি আছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত তো অসংজ্ঞায়িতই, ঠিক আছে। তাহলে দেখো এবার কটের মানটা আমরা বের করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এখান থেকে সংখ্যাগুলো নিয়ে 3 দিয়ে ভাগ দিবা, যদি ভাগ যায়, যদি ভাগ যায় তাহলে হচ্ছে গিয়ে তোমরা ভাগ করবা, ভাগ করার পরে ভাগ ফলকে তোমরা কি করবা, রুট করবা। আর যদি ভাগ না যায় তাহলে ডাইরেক্ট রুট করে দিবা। তো কটের ক্ষেত্রে উল্টোটা দেখো, কটের ক্ষেত্রে কি, কটের ক্ষেত্রে এভাবে আসবে, এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে কট 0 ডিগ্রিতে আসলে অসংজ্ঞায়িত, তাহলে কটের মান অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িতকে আর কিছু করার নাই। তারপরে কট 30 ডিগ্রিতে আছে 9, 9কে কী করতে হবে, 3 দিয়ে ভাগ দিতে হবে, 3 দিয়ে ভাগ দিলে কি হয় 3, 3কে রুট করলে √3, কারণ √3 টিপ দিলে দশমিক মান আসে, দশমিক মান আমরা নিব না। তাহলে কট 30 ডিগ্রির মান কি √3। এরপরে চলো কট 45 ডিগ্রিতে কি আছে 3, 3কে 3 দিয়ে ভাগ দিতে হবে 1, 1কে রুট করলে 1, তাহলে কট 45 ডিগ্রির মান 1। এরপরে চলো কট 60 ডিগ্রিতে কি আছে, 60 ডিগ্রিতে আছে 1, 1কে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও, ভাগ তো যায় না, তাহলে রুট করে দাও ডাইরেক্ট, 1 দিয়ে রুট করলে 1, √3কে রুট করলে √3, কারণ √3কে রুট করলে দশমিক মান আসে। আমি বারবার বলতেছি দশমিক মান নেওয়া যাবে না, যেগুলোর দশমিক মান আসবে সেগুলো নেওয়া যাবে না, ওগুলোকে ওই অবস্থাতেই রেখে দিতে হবে। তাহলে 1/√3, কট 60 ডিগ্রি মান কি 1/√3। এবার চলো কট 90 ডিগ্রিতে কি আছে 0, 0কে 3 দিয়ে ভাগ দিলেও 0, রুট করলেও 0, তাহলে হচ্ছে গিয়ে কট 90 ডিগ্রিতে 0। এই হলো আমাদের মুখস্থ না করে ইজিলি হচ্ছে গিয়ে আমরা এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে মানটা বের করে ফেলতে পারবো। সাইন এবং কজের ক্ষেত্রে 0 1 2 3 4, আর
টেন এবং কটের ক্ষেত্রে 0139 অসংজ্ঞায়িত। ক্লাসটা তো তোমাদেরকে করিয়েই দিলাম। তো তোমরা এগুলো যখন বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে একটা সময় আমার মতো হচ্ছে গিয়ে 0 1 2 3 4 দেখলেই তুমি সাইন কস সেক কস কসেক এবং সেক এগুলোর মান বের করতে পারবা, এবং 0139 অসংজ্ঞায়িত দেখলেই তুমি 10 কটের মান বের করতে পারবা ইজিলি। তো তোমরা যারা হচ্ছে গিয়ে মুখস্থ করে মানগুলো তোমাদের কষ্ট হয়, তোমরা এই নিয়মটা চাইলে অ্যাপ্লাই করতে পারো। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, সেক্ষেত্রে আমাদের এআর এডুকেশন সেন্টার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমাদের কাছের যারা বন্ধু আছে তাদেরকে শেয়ার করে দিবে, যেন তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।